গত 17 সেপ্টেম্বর ঐক্যমত কমিশনের যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, সে সময় আমরা যে প্রস্তাব রেখেছিলাম, আজকে ঐক্যমত কমিশনে অধিকাংশ দলই সেই ধরনের প্রস্তাব রাখছে। আমরা আজকের যে আলোচনা দেখলাম, এই আলোচনা অত্যন্ত ইতিবাচক। আমার কাছে যেটি মনে হয়েছে যে আমরা মোটামুটি 80% ঐক্যমতের জায়গায় পৌঁছেছি। এই যে 20% আমাদের ভিতরে ভিন্ন মত, এই ভিন্ন মত তো থাকবেই। আজকে ঐক্যমত কমিশনের যে বৈঠক, সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি, আমাদের মধ্যে যতটুকু ভিন্নমত রয়েছে, এই ভিন্নমতকে ঐক্যমতের জায়গায় নিয়ে আসা আপনাদের দায়িত্ব। আমরা স্পষ্টভাবে বলেছি, যেহেতু জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে, তিনি এই কমিশনের প্রধান, সেক্ষেত্রে এই কমিশন অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। এর আগে ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি আলী রিয়াজ স্যার, তিনি বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এই কমিশন শুধুমাত্র সরকারকে পরামর্শ দিতে পারে। কিন্তু আমি সেদিনের বৈঠকে, আজকের বৈঠকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছি, এই কমিশন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। এবং আমার মতামতের সাথে আমার কাছে মনে হয়েছে যে অধিকাংশ দল তারাও একই ধরনের মন্তব্য প্রকাশ করেছে যে এই কমিশনকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অন্যথায় এইভাবে যদি আমাদের ভিতরে তারা ভিন্ন মত রাখে এবং তারা বারবার বলে আপনারা দলগুলো বসেন এবং নিজেদের ভিতরে একটু সমঝোতায় আসেন, আমি আজকে এই বিষয়ে স্পষ্ট করেছি, দেখেন, আমরা যদি ঐক্যমতের জায়গায় আসতে পারতাম তাহলে আপনাদের প্রয়োজন ছিল না। গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান আপনাদেরকে সংস্কার করার ম্যান্ডেট দিয়েছে, এই গণ অভ্যুত্থান বিচার করার ম্যান্ডেট দিয়েছে, এই গণ অভ্যুত্থান একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার ম্যান্ডেট দিয়েছে। আপনারা যদি এইভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে এইভাবে জাতিকে হতাশার মধ্যে রাখেন, সেক্ষেত্রে মানুষের যে প্রশ্ন, আদৌ কি নির্বাচন হবে, মানুষ কিন্তু আরো বেশি সন্দেহ এবং সংশয়ের মধ্যে ভুগবে। এই কথাগুলো আমি ঐক্যমত কমিশনকে জানিয়েছি। আর এই জন্য আমরা বলেছি যে আপনাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত যদি আপনারা নিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আমি আরো স্পষ্টভাবে জানিয়েছি, যেহেতু 3টা দলের কারণে এখনো পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন বা আইনগত ভিত্তি দেওয়ার যে আলোচনা, এই আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। এবং আমি আজকে বলেছি, আপনারা দেখি এই সরকারের পক্ষ থেকে 3টা দলকে সবসময় গুরুত্ব দেন। জাতিসংঘ সফরে 3টা দলকে নিয়ে গিয়েছে। তার মানে কি, এই 3টা দল যদি ঐক্যমতে আসে তাহলে বাকিরা তো অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু এই 3টা দলকে এত গুরুত্ব দিলেন, কিন্তু তাদেরকে একটা জায়গায় আনতে পারলেন না। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, যে তিনি 3টা দলকে এত গুরুত্ব দেওয়ার পরে সেই 3টা দল তাদের কথা শুনছে না। এই জন্য সেই 3টা দলের সামনেই আজকে আমি স্পষ্টভাবে জানিয়েছি, যেহেতু তাদেরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন, প্রয়োজনে এই 3টা দলের সাথে আপনারা একান্ত বৈঠক করতে পারেন এবং তাদের হাতে পায়ে ধরে হলেও একটা জায়গায় আনতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে সরকার এটিও পারবে না। তো সেক্ষেত্রে কি হবে? যেহেতু এনসিপির দাবি গণপরিষদ, বিএনপির যে দাবি সেটি হলো হাইকোর্টের একটি পরামর্শ নিতে হবে 106 অনুযায়ী, এবং জামাত ইসলামের দাবি হলো বিশেষ সাংবিধানিক অর্ডার। তবে একটা জায়গায় আমরা মোটামুটি প্রত্যেকটা দল একটা জায়গায় এসেছি, বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ এবি পার্টি, গণতন্ত্র মঞ্চের দলগুলো, 12 দলীয় জোট, সেটি হলো একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত গ্রহণ করা, হানা ভোট নেওয়া। অর্থাৎ মোটামুটি আমরা এই যে 80% একমতে আমরা পৌঁছেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত। এখন বাকি আছে কি?
এই যে ভোটটা জুলাই জাতীয় সনদের পক্ষে জাতীয় নির্বাচনের দিনে নিবে, তো সেক্ষেত্রে বাকি রয়েছে এটা কি আসলে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের পরামর্শ নিবে নাকি আসলে বিশেষ সাংবিধানিক অর্ডার? আমরা সরকারকে বলেছি, অর্থাৎ ঐক্যমত কমিশনকে জানিয়েছি এই দুইটাকে কিভাবে অ্যাকোমোডেশন করা যায় একটা জায়গায় এনে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের মতামত নেওয়া। আরেকটি আলোচনা এসেছে, সেটি হলো যে আসলে এরপরে যে আপনার মানে জাতীয় সংসদে যারা নির্বাচিত প্রতিনিধি আসবে তারা কি আসলে সংস্কার করার ম্যান্ডেটটা পেয়ে যাবে? আমরা এই বিষয়ে বলেছি, দেখেন এই যে আমরা আলোচনা করছি জাতীয় ঐক্যমত কমিশন আমাদেরকে নিয়ে বসছে, এইটাই এক ধরনের গণপরিষদ। এইখানে আমরা সংবিধান নিয়ে আলোচনা করেছি, অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সুতরাং এইটাকে আপনারা গণপরিষদ মনে কেন করতে পারছেন না? গণ অভ্যুত্থান আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে। এখন তো আমরা পুরোপুরি সংবিধান মেনে সবকিছু করছি না, আমরা অর্ধেক সংবিধানের মধ্যে রয়েছি, আর অর্ধেক এই গণ অভ্যুত্থান আমাদেরকে সেই শক্তি দিয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার। এজন্য আমাদের দলের পক্ষ থেকে বলেছি নির্বাচনের পরে প্রথম জাতীয় সংসদের যে অধিবেশন হবে সেই অধিবেশনে এই যে জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত নেওয়া হলো এবং জনগণ সম্মত হলো, আমরা মনে করছি অবশ্যই জনগণ সম্মত হবে, সেইটার অনুমোদন দিতে হবে প্রথম জাতীয় সংসদে। আমরা এই বিষয়ে মন্তব্য রেখেছি এবং অধিকাংশ দল এই বিষয়ে একমত। আমরা আশাবাদী জুলাই জাতীয় সনদ নিয়ে, এর আইনগত ভিত্তি নিয়ে এবং এর বাস্তবায়ন নিয়ে যে মতপার্থক্য ছিল, দলগুলো আজকে অনেকটা নমনীয়। জনগণের যে চাপ এবং নির্বাচন সামনে যেহেতু, সুতরাং সেটি মাথায় রেখে আজকে দলগুলো একটা জায়গায় ঐক্যমতে এসেছে। এবং আমি মনে করি, আমাদের দল মনে করে, যারা তার নিজের জায়গায় অটল থাকবে, ছাড় দিবে না এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করবে না, জনগণ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করবে। এই জন্য আমি সর্বশেষ বলি যে সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সরকার কোনোভাবেই দলগুলোর উপরে দায় চাপাতে পারবে না। গণ অভ্যুত্থান এবং এদেশের জনগণ তাদেরকে সংস্কার করার, জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার সেই ম্যান্ডেটটা দিয়েছে এবং আগামী নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়েও আলোচনা হচ্ছে। অবশ্যই আমরা মনে করি আগামী নির্বাচন এই জুলাই জাতীয় সনদের উপর ভিত্তি করেই হতে হবে। অনেকে বলছে এই জিনিসটা আসলে অনেকে ক্লিয়ার করতে পারছে না। দেখেন, জুলাই জাতীয় সনদে স্পষ্ট করা হয়েছে আগামী নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে এবং এক্ষেত্রে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন মানে কি? নির্বাচনের পরিবেশটা তৈরি করা এবং সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। সরকার কিন্তু এখনো সেই দিকে মনোযোগ দেয়নি, যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং ঐক্যমত আশা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। আমার কাছে মনে হয় আজকে সেই অনিশ্চয়তা 80% কেটে গিয়েছে, আর একটা বৈঠকে সেই অনিশ্চয়তা 100% কেটে যাবে এবং প্রত্যেকটা দল ঐক্যমতে আসতে বাধ্য হবে। যে বিষয়গুলো নিয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে সেক্ষেত্রে আমাদের মতামত হলো, দেখেন আমরা তো সবাই একটা দল করি না, আমরা ভিন্ন দল করি বলেই আজকে আমরা এখানে আলোচনা করছি। আমরা একটা দল হলে তো এখানে আলোচনার প্রয়োজন ছিল না। তো যেহেতু ভিন্ন দল করি আমাদের মত পার্থক্য থাকবে, এজন্য আমরা যত ঐক্যমতে এসেছি এইটাকে সামনে রেখেই আমাদেরকে আগামী নির্বাচনে যেতে হবে। আর যতটুকু আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো না, নোট অফ ডিসেন্ট রয়েছে, এগুলো আমরা আমাদের নির্বাচনকে হারে দিতে পারি যে আমরা এই বাকিটুকু বাস্তবায়ন করব। সহজ হিসাব। এখন আপনি চাইলেও শতভাগ ঐক্যমতে আসতে পারবেন না এবং ওই যে আমরা ঐক্যমতে এসেছি ওর মধ্যে আসলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনে যাওয়ার ব্যাপারটি রয়েছে, এটা কোনো কঠিন বিষয় না। আরেকটি প্রশ্ন আছে যে আসলে জুলাই সনদ আসলে পুরোপুরি এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভবপর কিনা। দেখেন, আসলে এটি নয়, যেগুলো এই সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে কিছু বাস্তবায়িত হয়ে গেছে এবং যেটা আইন উপদেষ্টা আমাদেরকে জানিয়েছে। বাকি এই সাংবিধানিক বিষয়গুলো, এইটা যেহেতু সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আগামীতে যিনি ক্ষমতায় আসেন না কেন তিনি সংবিধান সংস্কারের মাধ্যমে বাকিটুকু বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন।